নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। এই বছর অর্থাৎ 2024 সালের অমাবস্যা কবে পড়েছে এবং এই দিন কীভাবে আপনারা আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর করবেন এবং গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন, তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হিন্দু শাস্ত্রে রয়েছে 133 কোটি শক্তির কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। সেই অনুসারেই পালিত হয় কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন রাত্রিবেলায় রাজবেশ সহকারে মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকেই তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই দিন জীবনের সকল জটিলতা থেকে মুক্তি পেতে যেমন মায়ের পুজো করবেন, ঠিক তেমনভাবেই পালন করবেন এই বিশেষ টোটকাটি। আর এই টোটকাটি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিন রাতের বেলায়। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কবে পড়েছে কৌশিকী অমাবস্যা এবং ব্রত উপবাস আপনারা কবে করবেন। এই বছর অর্থাৎ 2024 সালের কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার 16ই ভাদ্র 1431, ইংরেজির 2রা সেপ্টেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি 5:07 থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটি দিন এবং সারা রাত অমাবস্যা তিথি থাকবে। অমাবস্যার এই রাতটিকে তারা রাত্রিও বলা হয় এবং কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পূর্বক পালন করা উচিত। বন্ধুরা, এবার বলি সেই উপায়ের কথা। কখনো কি খেয়াল করেছেন যে কোনো কারণ নেই, হঠাৎ অকারণেই বাড়ির প্রত্যেক সদস্যদের মধ্যে খিটিমিটি, ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই রয়েছে। স্বামী স্ত্রীর সঙ্গে যেমন থাকছে না সুসম্পর্ক, তেমন বাচ্চারাও হয়ে উঠছে ভীষণ অমনোযোগী। তারাও কোনো কথা শুনছে না। বাড়িতে যদি কোনো পুজো বা শুভ কাজ করতে চাইছেন, তাহলে সেটি করার পথে বাধা আসছে। আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু কোথাও গিয়ে যেন আপনার উন্নতি আটকে যাচ্ছে। বাড়িতে ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদের জন্য আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। অশান্তিতে নানা রকম খারাপ চিন্তাভাবনা, এমন সমস্ত কিছুই আসছে কিন্তু বাড়ির পরিবেশের উপর। বাড়িতে যদি নেগেটিভ শক্তি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তাহলে সেই বাড়ি থেকে কোনো ব্যক্তিরই কোনো ভালো হতে পারে না। অর্থাৎ আপনার পরিশ্রম তো আপনি করবেনই, কিন্তু কোনো ভালো ফল পাবেন না। বাড়িতে রোগ, জ্বালা, যন্ত্রণা লেগেই থাকবে এবং রোগ ভোগে আপনার যদি আর্থিক দিক দিয়ে অর্থ আগমনও হয়, তাহলেও অর্থ জলের মতো পুরোপুরি বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, কৌশিকী অমাবস্যার এই তিথিতে যদি আপনারা সঠিকভাবে উপায়টি বা টোটকাটি করতে পারেন, তাহলে আশা করছি এবছরের মতো আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তির আনাগোনা হবে না। অর্থাৎ সমস্ত নেগেটিভ এনার্জি অর্থাৎ নেতিবাচক শক্তিকে আপনি আপনার ঘর থেকে দূর করতে পারবেন এই কৌশিকী অমাবস্যার তিথিতেই। এই অমাবস্যার তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনার দিন। এই দিনটি তন্ত্র সাধনা করা হয়, অনেকে যজ্ঞও করেন এবং যে কোনো টোটকা বা উপায় করার জন্য কৌশিকী অমাবস্যার রাতটি অত্যন্ত ভালো। আপনি আপনার নিজের ভালোর জন্য এই উপায়টি করবেন, তবে অন্য কারুর ক্ষতি করার চেষ্টা করে এই উপায়টি করবেন না। ঘরের বাস্তু দোষ এবং নজর দোষ দূর করার জন্য এই উপায়টি করতে লাগবে একটি ফল। তবে এই কাজটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করতে হবে, অন্য কারো দৃষ্টির অন্তরালে এটি করতে হবে। বন্ধুরা, গোপন শত্রু কিন্তু সবারই থাকে, আমরা তার সম্বন্ধে অবগত হই না, কারণ তারা হচ্ছে গুপ্ত শত্রু। তারা সব সময় আমাদের জন্য খারাপই চেয়ে চলেছে এবং তাদের এই সব সময় খারাপ চাওয়ার জন্য তাদের ইচ্ছা শক্তির জোরে আমাদের জীবনের পথে উন্নতি আটকে যাচ্ছে। আমাদের ঘরে
সুখ শান্তি আসছে না, অকারণেই ঝগড়া কলহ অশান্তি হচ্ছে, কর্মজীবনে উন্নতি আসছে না, বাড়ি থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হচ্ছে না। তাই বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে আমাদের সবারই রক্ষা পাওয়া উচিত। এবং যদি আমাদের কোনো রকম গুপ্ত শত্রু না থাকে অথবা কোনো গুপ্ত শত্রু আমাদের ওপর কোনো রকম খারাপ কাজ না করতে পারে, তাহলে আমাদের জীবনের অগ্রগতি আসতে কিন্তু বাধ্য। বন্ধুরা, গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই অমোঘ টোটকা বা উপায়টি করতে লাগবে একটি কাঁচা পাতিলেবু। এই লেবুটি যেন সবুজ হয় এবং কোনো দাগ বা কাটা বা কোনো খুঁত যেন না থাকে। এটি আপনারা নিয়ে আসবেন কৌশিকী অমাবস্যার দিন সকালবেলায়। নিজের ঘরে যদি গাছ থাকে তাহলে সেই গাছ থেকে এটি তুলবেন না, বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। এবং তারপরে লেবুটি ভালো করে ধুয়ে শুদ্ধ করে ঠাকুর ঘরে নিয়ে যাবেন। ঠাকুর ঘরের গোলা সিঁদুর থাকলে সেই লেবুটির মধ্যে আপনারা 3টি দাগ কাটবেন এবং দাগ কাটার সময় মনে মনে মা তারাকে স্মরণ করবেন। মনে মনে বলবেন, জয় মা তারার জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়। এটি বলে বলে আপনারা সেই লেবুটির মধ্যে 3টি দাগ কাটবেন লম্বালম্বিভাবে। তারপর সেই লেবুটি আপনারা মা তারার চরণের সামনে রেখে দেবেন। বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরে যদি মা তারার কোনো আলেখ্য না থাকে তাহলে মা কালীর যে আলেখ্য আছে তার সামনেও রেখে দিতে পারেন, অথবা যদি সেটিও না থাকে তাহলে আপনাদের ঠাকুর ঘরে মাতৃশক্তির যে বিগ্রহ বা আলেখ্য আছে তারই চরণের সামনে এই লেবুটি রেখে দেবেন। কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো অবশ্যই করবেন এবং এই লেবুটি মায়ের চরণে রাখার সময় মনে মনে প্রার্থনা করবেন যে আপনার যারা গুপ্ত শত্রু আছে তাদের যেন বিনাশ হয়, আপনার ক্ষতি চাওয়ার তাদের যে ইচ্ছা সেই ইচ্ছা যেন পূর্ণ না হয়। মা তারার পূজা অর্চনার সাথে সাথে এই মনোবাসনাটি অবশ্যই জানাবেন মায়ের কাছে। তারপর সেই লেবুটি সারা দিন এবং সারা রাত অর্থাৎ কৌশিকী অমাবস্যার সারা রাত ঠাকুর ঘরে মায়ের চরণের কাছে রেখে দেবেন। পরের দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার পরের দিন সূর্যোদয়ের আগে উঠবেন। উঠেই সেই লেবুটি সেখান থেকে নিয়ে যে কোনো 4 মাথার মোড়ে গিয়ে সেই লেবুটি ফেলে আসবেন। ফেলে দেওয়ার পথে কোনো রকমভাবে পিছু ফিরে তাকাবেন না। লেবুটি ফেলে দিয়ে আপনারা সোজা বাড়ি চলে আসবেন। যাওয়া এবং আসার পথে কোনো ব্যক্তির সাথে কথাও বলবেন না এবং এই কাজটি করবেন গোপনে। এই কারণেই বললাম কাজটি আপনারা করবেন ভোরবেলায়। ভোরবেলায় লোকজনের আনাগোনা কম থাকে এবং লোকজনের দৃষ্টি যেন না পড়ে এই বিষয়টি অবশ্যই খেয়াল রেখেই এই কাজটি করতে হবে। যদি বন্ধুরা আপনাদের কোনো গোপন শত্রু থেকে থাকে এবং সে যদি আপনাদের সর্বদাই খারাপ চায়, তাহলে সেই শত্রুর কিন্তু নাশ হবে, অর্থাৎ তার আপনার উপর খারাপ চাওয়ার যা ইচ্ছা সেটির নাশ হবে। আপনার জীবনের উন্নতিতে তার কোনো ইচ্ছাই আর বাধা হয়ে দাঁড়াবে না। তার করা কোনো রকম টোটকা বা উপায়ও আপনার উপর আর কাজ করবে না, কারণ স্বয়ং মা শক্তির আশীর্বাদ আপনার উপর থাকবে এবং আপনার উপর থেকে সমস্ত রকম গুপ্ত শত্রু এবং যা দোষ ছিল সব কিছুই কেটে যাবে। তাই অবশ্যই এই অমাবস্যার দিন এই উপায়টি করবেন। এবং তার সাথে যদি বন্ধুরা আমি এটাও বলে দিই যে কৌশিক অমাবস্যার দিন কিন্তু আপনারা বাড়ি ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মা কিন্তু নোংরা ঘর দেখলে রুষ্ট হয়ে যান, তাই ঘর দুয়ার একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘরের যে মুখ্য দুয়ার বা সদর দরজা তার দুপাশে কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় 2টি প্রদীপ জ্বালিয়ে দেবেন। তবে প্রদীপটি জ্বালাবেন তিলের তেল দিয়ে এবং এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। উপবাস রাখতে পারলে ভালো, কিন্তু না থাকতে পারলে অন্ততপক্ষে নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি সম্ভব হয় তাহলে লাল জবা ফুল দিয়ে মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবেন, আর যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই মায়ের পুজো দেবেন এবং তারপরে এই উপায়টি করবেন, তবেই আপনার গুপ্ত শত্রুর নাশ হবে। এবার আমি বলে দেব আপনার ঘরের বাস্তু দোষের প্রতিকার আপনারা কিভাবে করবেন এই অমাবস্যার দিন। তার জন্য আপনারা বাজার থেকে নিয়ে আসবেন একটি শুকনো নারকেল। যদি শুকনো নারকেল পেয়ে যান তাহলে খুবই ভালো, আর যদি না পান তাহলে এমনি জল ভর্তি যে নারকেল পাওয়া যায় সেটি নিয়ে আসবেন, অর্থাৎ জল ভর্তি নারকেল নিয়ে আসবেন এবং নারকেলের যে চোখ জায়গাটি আছে সেটি ফুটো করে সেখান থেকে নারকেলের ভিতরে সমস্ত জল বার করে একদম শুকনো করে নেবেন। সেই দিন সকালবেলায় সেই নারকেলটিকেই চিনি দিয়ে পরিপূর্ণ করবেন এবং তারপর সেটি মায়ের চরণের কাছে রেখে দেবেন। আপনার ঠাকুর ঘরে মায়ের যে রূপের বিগ্রহ বা আলেখ্য আছে তারই চরণের সামনেই সেই নারকেলটি রেখে দেবেন। কৌশিকী অমাবস্যা সারা দিন সেখানে থাকতে দেবেন। সন্ধেবেলায় সেই নারকেলটিকে সেখান থেকে তুলে নেবেন। তারপর আপনার বাড়িতে যে কটি ঘর আছে সব কটি ঘরে নারকেলটিকে একবার ঘোরাবেন
এবং ঘোরানোর পর সন্ধেবেলায়, অর্থাৎ এই কাজটি আপনাদের করতে হবে সূর্যাস্তের পর, সন্ধ্যাবেলায় নারকেলটি ঘরের বাইরে নিয়ে যাবেন এবং কোনো নির্জন স্থানে সেটি মাটির মধ্যে পুঁতে দেবেন। বন্ধুরা, এই উপায়টি করবেন আপনারা কিন্তু সবার দৃষ্টির অগোচরে, অর্থাৎ কেউ যেন এই কাজটি করতে আপনাকে না দেখে ফেলে। এই কাজটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার বাড়ির যদি কোনো বাস্তু দোষ থাকে যার জন্য আপনার জীবনের উন্নতি আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং যদি আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জির জন্য সারা বছরই আপনার পরিবারের সদস্যরা রোগ জ্বালায় ভুগছেন, সেই সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূরীভূত হয়ে যাবে। তবে হ্যাঁ, এই উপায়টি করার জন্য মনের ভক্তি, বিশ্বাস এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। আর নারকেলটি মাটিতে পোঁতার সময় যে ছিদ্রটি আপনি বানিয়েছেন সেটি কিন্তু উপরের দিকে থাকবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আজকের ভিডিওতে আমি যে দুটি উপায় বললাম সেই দুটির মধ্যে যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন, তবে উপায়টি করবার সময় অত্যন্ত সাবধানতার সাথে করবেন এবং সবার চোখের আড়ালে করবেন, এবং সঠিকভাবে করতে পারলে আপনারা 100% ভালো ফল পাবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগলো। ভিডিওটি দেখে যদি উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।